পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আমরা আলোচনা করছি আজকে বিষয় হলো পশ্চিমবঙ্গের শিল্প। সেখান থেকে বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। পশ্চিমবঙ্গে কিছু মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে, মানে কিছু মুখ্য শিল্পাঞ্চল রয়েছে। যেমন প্রথমেই হলদিয়া শিল্পাঞ্চল, এছাড়া কলকাতা শিল্পাঞ্চল, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল, খড়গপুর শিল্পাঞ্চল এবং হুগলি শিল্পাঞ্চল। তো এই শিল্পাঞ্চলগুলো রয়েছে। তো এর মধ্যে প্রথমে পশ্চিমবঙ্গের কিছু মধ্যে হলদিয়া শিল্পাঞ্চলে যেটা শিল্পজাত দ্রব্য সেটা হচ্ছে যে পেট্রোকেমিক্যাল শিল্প। হলদিয়া শিল্পাঞ্চলে যে শিল্পগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শিল্প হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প, বা যেটা মানে খনিজ রাসায়নিক শিল্প, যেটা খনি সমৃদ্ধ তেল এবং হচ্ছে সেখান থেকে রাসায়নিক যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এক কথায় পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প, এই টার্মেই পরীক্ষায় থাকে। খড়গপুর শিল্পাঞ্চলের মধ্যে মূলত হচ্ছে যে রেলওয়ে শিল্প, এইটা হচ্ছে অত্যন্ত বিখ্যাত। এবং হচ্ছে এখানে ডিজেল ওয়ার্কশপ রয়েছে, মানে ট্রেনের যে ডিজেল ওয়ার্কশপ সেটা রয়েছে, এবং ইএমইউ ওয়ার্কশপ রয়েছে। ইএমইউ মানে যেটা লোকাল ট্রেন চলে আর কি, এটাকে ইএমইউ ওয়ার্কশপ বলে। তো ডিজেল ওয়ার্কশপ এবং ইএমইউ ওয়ার্কশপ এই শহরে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রেল স্টেশন হচ্ছে খড়গপুর। আগে ভারতে ছিল, কিন্তু এখন হচ্ছে ভারতের সর্ববৃহৎ রেল স্টেশন এটা এখন নয়। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে খড়গপুর আইআইটি এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট আইআইটি, অর্থাৎ সর্বপ্রাচীন যে আইআইটি যেগুলো তৈরি হয়েছে দেশে। এখন আগে 8টা আইআইটি ছিল, তার থেকেও এখন বেশি আইআইটি তৈরি হয়ে গেছে। তো সেই সমস্ত আইআইটিগুলোর মধ্যে প্রথম আইআইটি হচ্ছে খড়গপুর আইআইটি। সবচেয়ে ওল্ডেস্ট আইআইটি হচ্ছে খড়গপুর আইআইটি। আর হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা হুগলি শিল্পাঞ্চলের যেটা মেন কমোডিটি এর মধ্যে সেটা হচ্ছে যে জুট হচ্ছে হুগলি শিল্পাঞ্চলের মূল একটা শিল্পজাত দ্রব্য। এছাড়াও তার সঙ্গে রয়েছে কাপড় ইত্যাদি রয়েছে। যদি বলা হয় যে প্রথম চটকল কোথায় তৈরি হয়েছিল, প্রথম আধুনিক পাটকল কোথায় তৈরি হয়েছিল, সেটা হচ্ছে হুগলি জেলার রিষড়াতে 1855 খ্রিস্টাব্দে জর্জ অকল্যান্ড প্রথম এশিয়া মহাদেশে প্রথম আধুনিক চটকল তৈরি করলেন। এছাড়া রিষড়াতে আরেকটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেবলমাত্র এই হলদিয়াতে একটা সারের কারখানা আছে। এছাড়া হুগলিতে এই রিষড়াতে আরেকটা দ্বিতীয় একটা সারের কারখানা আছে। এই সার তৈরির কারখানা খুব কম আছে পশ্চিমবঙ্গে, সেই জন্য এখান থেকে প্রশ্ন আসে। রিষড়াতে যেটা রয়েছে কারখানাটা দ্য ফসফেট, এখানে একটা সার তৈরির কারখানা, ভীষণ রেয়ার একটা কারখানা সেইটা রয়েছে। আচ্ছা, ভারতের রুর কাকে বলা হয়? রুর হচ্ছে দুর্গাপুরকে বলা হয়। জার্মানিতে ছিল রুর, রাইন নদীর তীরে, সেটা একটা শিল্পোন্নত জায়গা, সেই জন্য ভারতের রুর বলা হয় হচ্ছে দুর্গাপুরকে। আচ্ছা, সেজ বা স্পেশাল ইকোনমিক জোন এইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা তৈরি করেছিল এই জন্যে যে দেশকে শিল্পে উন্নত করার জন্য, এবং হচ্ছে খুব কম পয়সায় শিল্পজাত দ্রব্য তৈরি করার জন্য, এবং ওই অঞ্চলগুলোকে ট্যাক্স ফ্রি এবং করে আর কি, মানে প্রচুর পরিমাণে শিল্পজাত দ্রব্য তৈরি করার জন্য এই সমস্ত সেজ প্রকল্প তৈরি করা হয়েছে। স্পেশাল ইকোনমিক জোন, সেখানে খানিকটা লেবার ল যেটা রয়েছে, শ্রম আইন, সেটা খানিকটা একটুখানি কম থাকবে, এবং হচ্ছে যে সেখানে হচ্ছে যে কোনো ট্যাক্স, মানে যে শিল্পের যে ট্যাক্স লাগে সেটা কম থাকবে ইত্যাদি এখানে থাকবে। তো স্পেশাল ইকোনমিক জোন পশ্চিমবঙ্গে 5টা রয়েছে। পশ্চিমবঙ্গে 5টা হচ্ছে যে স্পেশাল ইকোনমিক জোন রয়েছে। প্রথমেই হচ্ছে ফলতা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে। ফলতা রয়েছে, এবং এটা হচ্ছে একটা কমার্শিয়াল হাব, মাল্টি প্রোডাক্ট জোন। এটা হচ্ছে একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট করার জন্য, এক্সপোর্ট প্রসেসিং জোন এটা ফলতা। এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে। সবচেয়ে পুরনো সেজ হচ্ছে 1984 সালে তৈরি হয়েছিল এই ফলতা সেজ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পুরনো সেজ, মানে স্পেশাল ইকোনমিক জোন। এটা কেন করা হয়েছে না, কলকাতা এয়ারপোর্ট এবং হলদিয়া পোর্ট এগুলো হচ্ছে খুব কাছাকাছি রয়েছে, কলকাতা থেকে খুব কম দূরেই রয়েছে, ডায়মন্ড হারবারের কাছে রয়েছে, ফলে এক্সপোর্ট করা খুব সহজ। দুই হচ্ছে মণিকাঞ্চন সেজ কোথায় রয়েছে? সল্ট লেকে রয়েছে। মূলত যে রত্ন এবং হচ্ছে গয়না শিল্প, মানে জেমস অ্যান্ড জুয়েলারি, গয়না এবং হচ্ছে যে অলংকার তৈরির যে কেন্দ্র, সেটা হচ্ছে মণিকাঞ্চন। এটা কোথায় রয়েছে? সল্ট লেকে রয়েছে। উইপ্রো যেটা আইটি পার্ক রয়েছে সল্ট লেকে, উইপ্রো এখানে। আচ্ছা,
3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে বানতলা। বানতলাতে ডালমিয়া কোম্পানি লিমিটেড, এরা বানতলাতে একটা একটা সেজ তৈরি করেছে, যেখানে এটাও একটা আইটি পার্ক, এটাও একটা আইটি পার্ক। এছাড়া ইউনিটেক হাইটেক কোম্পানি রাজারহাটে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে। ইউনিটেক হাইটেক এরা হচ্ছে রাজারহাটে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে। একটা নতুন কেন্দ্রীয় সরকার একটা স্মার্ট সিটির কনসেপ্ট তৈরি করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 4টে মাত্র স্মার্ট সিটি রয়েছে, যেমন নিউ টাউন, বিধাননগর, দুর্গাপুর আর হলদিয়া। নিউ টাউন, বিধাননগর, দুর্গাপুর আর হলদিয়া, এই 4টে স্মার্ট সিটি রয়েছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, কলকাতা বন্দর। কলকাতা বন্দর কীরকম ধরনের পোর্ট? এটা হচ্ছে ড্রাই পোর্ট। কলকাতা বন্দর কীরকম ধরনের পোর্ট? এটা হচ্ছে ড্রাই পোর্ট। আর হলদিয়াতে হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, এছাড়া সারের কারখানা রয়েছে। সল্ট লেকে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি রয়েছে। সল্ট লেকে রয়েছে আইটি ইন্ডাস্ট্রি। সল্ট লেকে আইটি ইন্ডাস্ট্রি রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শিল্প, যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, লৌহ ইস্পাত শিল্প। ভারতের মধ্যে প্রথম আয়রন এবং স্টিল কোম্পানি তৈরি করা হয়েছিল কুলটিতে, বর্ধমানে। বর্ধমানে ভারতের মধ্যে প্রথম মানে লৌহ ইস্পাত শিল্প তৈরি করা হয়েছিল 1870 সালে। 1870 সালে প্রথম স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছিল কুলটিতে। এছাড়াও আরও কিছু স্টিল কোম্পানি এখানে আছে, যেমন ইসকো, বার্নপুরে রয়েছে ইসকো আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ইসকো IISCO, ইসকো বার্নপুরে রয়েছে স্টিল কোম্পানি ইসকো। এছাড়া আসানসোলের কাছেই রয়েছে বার্নপুর, সেইখানে। এছাড়া দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং ইসকো রয়েছে, যেটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, বার্নপুর। আচ্ছা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল ব্রিটেনের সহযোগিতায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেনের সহযোগিতায় তৈরি করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেনের সহযোগিতায় তৈরি করা হয়েছিল। ওয়াগন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মানে রেলওয়েতে যে ওয়াগন তৈরি করা হয় সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ম্যানুফ্যাকচার ইলেকট্রিক, এটা ডিজেল এবং হচ্ছে যেটা লোকোমোটিভ ওয়ার্কশপ আর কি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপস, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এবং হচ্ছে ইএমইউ তৈরি হয়, ইলেকট্রো ডিজেল লোকোমোটিভ। আচ্ছা, জেসব কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে ফ্রেট কার্স তৈরি করে। জেসব কোম্পানি হচ্ছে ফ্রেট কার্স তৈরি করে, জেসব কোম্পানি। এছাড়া আদ্রা হচ্ছে একটা পুরুলিয়া রেলওয়ে জংশন। আদ্রা পুরুলিয়া ডিস্ট্রিক্টে রয়েছে, এটা একটা রেলওয়ে জংশন আদ্রা। চিত্তরঞ্জনে লোকোমোটিভ ওয়ার্কশপস রয়েছে, চিত্তরঞ্জনে লোকোমোটিভ ওয়ার্কশপস রয়েছে।